ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী এবং চট্টগ্রাম-৮ আসনে মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে কুমিল্লার দেবিদ্বারে মশাল মিছিল করেছে উপজেলা বিএনপি। শনিবার সন্ধ্যায় দেবিদ্বার উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব AFM তারেক মুন্সির নেতৃত্বে কুমিল্লা সিলেট মহাসড়কে এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মশাল মিছিলে দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ গিয়াসউদ্দিন, সদস্য সচিব কাজী মাসুদ হাসান, পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ, ভিপি মাহফুজ, সদস্য সচিব আলমগীর পাঠান সহ উপজেলা ও পৌর বিএনপি এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মৎস্যজীবী দল ও ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ নুরুজ্জামান, সাধারণ সম্পাদক মোহাম্মদ রকিবুল হাসান রাকিব, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক SM ইমরান হাসান, পৌর যুবদলের সভাপতি শাহজামান মুন্সি, সাধারণ সম্পাদক মোহাম্মদ মফিজুল ইসলাম, উত্তর জেলা ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান তামিম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব শফিউল্লাহ আকুন্দ মানিক সহ আরো অনেকে। সমাবেশে বক্তব্যে AFM তারেক মুন্সি বলেন, শরীফ ওসমান হাদী একজন প্রকৃত দেশপ্রেমিক ও সংগ্রামী নেতা। পরিকল্পিতভাবে তাকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে, যার উদ্দেশ্য নির্বাচনকে বাধাগ্রস্ত করা। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, কোনো ষড়যন্ত্র করে নির্বাচন বানচাল করা যাবে না। তিনি শরীফ ওসমান হাদী ও এরশাদুল্লাহর উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। খুন করেছিল সেই দেশ। আবার 2024 সালের আরেকটি দল, আরেকটি দেশ মিলে ষড়যন্ত্র করে মেধাবীদের খুন করার চেষ্টা করছে। হাদির উপর যে নেককারজনক হামলা হয়েছে, তারই প্রতিবাদে আজকে দেবিদ্বার উপজেলা এবং পৌরসভা 71 সালে যে মাটির ভূমির স্বাধীনতার জন্য এদেশের 30 লক্ষ মানব জীবন দিয়েছিল, 30 লক্ষ মানুষ শহীদের খাতায় নাম লিখিয়েছিল, উল্লেখিত করা হয় কারা এই হত্যাকাণ্ডের সাথে জন্য ছিল এবং কি কারণে হামলা করেছিল।